পৃথিবী চালানোর জন্য অন্যতম একটা বিষয় আইন, সংবিধান। এটা লাগবে, এটাও বানাতে পারে একমাত্র আল্লাহ। এজন্য সংবিধান নামে একটা সূরা কোরআনে আছে, সূরা ফুরকান মানে সংবিধান। এখানে ৭৪টা আয়াত আছে, এর ৭৩টা আয়াত হচ্ছে ৭৩টা ধারা। কোন পৃথিবীর জমিন যদি কেউ দেশ হিসাবে সার্বভৌমত্ব হিসাবে চালাতে যায়, তাহলে ৭৩টা ধারা যদি সংবিধানে কায়েম করে দেশটা চালাতে পারে, ওই দেশ আল্লাহর জান্নাত হয়ে যাবে। কোরআনে যত সতর্ক বার্তা আছে দিয়েছে কে? কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। কোরআনের ব্যাখ্যা কি? এই হাদিসের ভেতরে প্রায় 15টা হাদিস আমার এই দৃষ্টিতে ধরা পড়েছে সবে বরাত বা নিসফে শাবান সম্পর্কে। আজ অনেক আলেম আহলে হাদিসের নাম নিয়ে যারা বলেন এটা বেদাত, বেদাত না আপনার বেদাত হচ্ছে, তাহলে 15 হাদিস আপনাকে অস্বীকার করলে কাফের বলা লাগবে। এক কথা বলেন না কেন? তাও যেমন তেমন সাহাবীরা, বড় বড় সাহাবীরা, হযরত আবু হুরায়রা, হযরতে জাবা মুআজ বিন জাবাল, হযরতে আবু বকর সিদ্দিক, আয়েশা সিদ্দিকা, যারা মুহাদ্দিস ছিলেন, হাদিসের হাজার হাজার হাদিস যাদের মুখস্থ, তারা বর্ণনা করছেন নিসফে শাবান নিয়ে। বিশ্বনবী একদিন গভীর রজনীতে হযরতে আয়েশার কাছ থেকে চলে গেলেন, কবরস্থানে গিয়ে দুহাত তুলে বলছে, রব্বুল আলামিন তুমি আমার মা বাবা আমার উম্মত এদেরকে maaf করে দাও। হযরত আয়েশা বলেন, আমি ঘুম থেকে উঠে পাশে দেখলাম নেই, কোথায় গেল? যে দেখি জান্নাতুল বাকির কবরস্থানে বিশ্ব নবী নিজে হাত তুলে আছে, চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি জানো না আজকে কোন রাত? মহান আল্লাহ আজকে রাতে একেবারে প্রথম আসমানে এসে আমাদেরকে ডাক দিচ্ছে। ঘোড়ার যত পশম আছে, পশম পরিমাণেও যদি কারো অপরাধ থাকে, মহান আল্লাহ আজকে আপনাকে maaf করে দেবে। ওই হাদিসের পরবর্তী শব্দ খেয়াল করেন, আল্লাহ পাকের নবী বলেন, আয়েশা সব মানুষকে আল্লাহ maaf করার জন্য সিদ্ধান্ত নিয়ে প্রথম আসমানে এসেছেন, কিন্তু 5 প্রকার মানুষকে আল্লাহ maaf করবে না। কয় প্রকার? এখানে যদি ওইরকম কেউ থাকেন, আপনি এখনই থেমে যাবেন। 1 নম্বরে যারা শিরিককারী, যারা শিরিকের সাপোর্টকারী, এদের কোনো maaf সবে বরাতে, সবে কদরে নেই। এই হাদিস তো আমি বানালাম। আজ শিরিক শুধু করছে না, শিরিক করানোর জন্য অনেককে বাধ্য করা হচ্ছে। শিরিক করানোর বাধ্য কি? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে না। কেউ যদি এই দায়িত্ব নেয়, সে শিরিক করে। কথা বলা লাগবে। পৃথিবী চালাতে পারে কে? আরো জোরে কে? পৃথিবী চালানোর জন্য অন্যতম একটা বিষয় আইন, সংবিধান। এটা লাগবে, এটাও বানাতে পারে একমাত্র আল্লাহ। এজন্য সংবিধান নামে একটা সূরা কোরআনে আছে, সূরা ফুরকান মানে সংবিধান। এখানে ৭৪টা আয়াত আছে, এর ৭৩টা আয়াত হচ্ছে ৭৩টা ধারা। কোন পৃথিবীর জমিন যদি কেউ দেশ হিসাবে সার্বভৌমত্ব হিসাবে চালাতে যায়, তাহলে ৭৩টা ধারা যদি সংবিধানে কায়েম করে দেশটা চালাতে পারে, ওই দেশ আল্লাহর জান্নাত হয়ে যাবে। সেখানে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনা ধর্ষণের ভয় থাকবে না, কারণ মানুষ এই ৭৩টা ধারার ভেতরে বাধা 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 থাকবে। আমাদের যে সংবিধান কতবার পরিবর্তন হতে হতো না, আসল কথা আর এখন নেই। ৫৩ বছর দেশটা স্বাধীন হয়েছে, ওই ৫৩ বছর আগে যেটা লেখা ছিল ১৪-১৫ বার কাটতে ছাড়তে কাটতে ছাড়তে এখন আসল কথা সব নকলে ভরে গেছে। অথচ ১৫০০ বছর আগে এটা নাসিল করেছেন সংবিধান। ১৫০০ বছরে একবারও কাটা ছেঁড়া, আরো জোরে বলেন, কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনাও নেই। এই জন্য শিরিক করা যাবে না। শিরিক আবার ৪ প্রকার: শিরিক বিজাত, শিরিক বিসিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুম। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আমার আল্লাহ লুকিয়ে রেখেছেন।
যত গবেষণা করবেন, যত চিন্তা ভাবনা করবেন, তত বের হবে। আজ মনে মনে অনেকে মূর্তি তৈরি করে ভাস্কর্যের নাম নিয়ে শিরকের আমদানি করছেন। জাতিকে এই সবে কদরে সবে বরাতে আপনি মাপ পেতে দেবেন না। 2 নম্বরে আল্লাহ তাদের মাফ করবে না যে মানুষগুলো বুড়ো জিনাখোর। আর এটা দিন দিন বাংলাদেশে বাড়ছে। আজ কত হোস্টেল থেকে, কত অফিস থেকে মেয়েদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি নিচে নামলাম না। নিজের যায় যে স্ত্রী থাকার পরে যারা অন্য জায়গায় লাইন করে জেনা করে, এদের আর যাই হোক 3টা ক্ষতি হবে দুনিয়ায়। 1 নম্বরে ওদের চেহারা আর উজ্জ্বলতা আল্লাহ নূর কেড়ে নেবে। 2 নম্বরে ওখান থেকে মরণ পর্যন্ত যত ইবাদত বন্দেগী করবে ওগুলো কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। মরণের সময় ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে মারা যাবে। নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য জায়গায় যারা লাইন করে, আমরা বাংলায় বলি পরকিয়া। কি বলি? এই এলাকায় মনে হয় থামা লাগবে ভাই, এই মুহূর্তে থামা লাগবে। ইন্না কুন্না মুনজিরিন, আল্লাহ সতর্ক করছে। এরপরেও যদি কেউ চালিয়ে যান, হ্যাঁ দুনিয়ায় হয়তো টাটকা কিছু মজা পেয়েছে, কি কি ক্ষতি হচ্ছে দেখছেন। আপনার নূর নষ্ট হয়ে যাবে। চেহারার ভেতরে একটা আলাদা নূর আল্লাহ তৈরি করে দেয়, এটা থাকবে না। আপনার ইবাদত বন্দেগী কষ্ট করে যায়, নামাজ রোজা দান সাদকা যদি করছেন, ওগুলো কবুল বন্ধ হয়ে যাবে। মরণের সময় আসল জিনিস ঈমানটা পাবেন না, বেঈমান হয়ে মরবেন। এরপরও পরকীয়া প্রেম করবেন কারা? হাত তোলেন তো। এই এলাকার মনে হয় মানুষ এরকম না, আমার হাদিস বলার দরকার নেই।